नमस्कार बंधुरा आमी पायल चले एसेছি আরেকটা নতুন রেসিপির সঙ্গে। আজকে রান্না করব একদম দেখো একটা রান্না। তো আজকে নিয়ে চলে এসেছি জ্যান্ত জ্যান্ত দুটো কাঁকড়া, এখানে আছে আদা রসুন আর একটা টমেটো। আজকে আমি বানাবো কাঁকড়া তেল ঝাল একটা রেসিপি। তো তোমরা দেখতে থাকো কিভাবে আমি এই রেসিপিটি বানাই। পুরো ভিডিওর সঙ্গে থাকতে হবে বন্ধুরা, নলে পুরো রেসিপিটা কিভাবে বানাবো তোমরা বুঝতে পারবে না। তো আমি কাঁকড়াগুলো কেটে পরিষ্কার করে নিয়ে তোমাদের সামনে আবারও চলে আসছি। চলে এলাম কাঁকড়াগুলো ধুয়ে বেছে নিয়ে তোমাদের সামনে আবারও চলে এসেছি। তো কাঁকড়ার তেল ঝাল রেসিপিটি বানানোর জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো আমি একদম কুটে নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো লাগবে ধনেপাতা, এখানে আছে টমেটো, এখানে আছে পেঁয়াজ কুচানো, আর আমি 4 পিস একটু আলু দেবো, যেহেতু আমার বাচ্চা আছে ও একটু আলু ভালোবাসে। তো এখানে আদা রসুন আছে, এখানে জিরে নিয়ে নিয়েছে, এখানে নিয়ে নিয়েছি চাল মগজ। তো আজকে কিভাবে এই রেসিপিটি বানায় তো দেখতে থাকো বন্ধুরা। একটু হলুদের গুঁড়ো, একটুখানি কাঁকড়া একটুখানি এখানে দিয়ে দিলাম লবণ। তো কাঁকড়াটা ভালোভাবে এইভাবে একটুখানি আমি মেখে নেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা। তো কড়াইটার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ তেল। খুব বেশি তেলের প্রয়োজন নেই এখানে আমার, তো আমি অল্প করে একটুখানি এটা ভেজে নেব। এটা আমার গরম হয়ে গেছে, এখন আমি কাঁকড়াগুলো সব কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তো সব কাঁকড়াগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এখন আমি এটা ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে নেব, যাতে তেলটা কাঁকড়ার গায়ে ভালোভাবে মিশে যায় বন্ধুরা। তো ওই জন্য কাঁকড়াটা আমি একটু হালকা করে ভেজে নেব। এখানে আবার দেখুন সব কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে ভালোভাবে। এখন আমি কাঁকড়াগুলো নামিয়ে দেবো। কাঁকড়াগুলো নামানো হয়ে গেছে, দিচ্ছি একটু তেল। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আলু ভেজে দেবো বন্ধুরা। তো এখানে সব আলুগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া দিয়ে একটু লাল লাল করে ভেজে দেবো। এইভাবে সব আলুগুলো আমি ভেজে দেবো। আলুগুলো ভাজাও হয়ে গেছে, তুলেও নিয়েছি আমি। এখন আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো। তো জিরেগুলো একটুখানি ভেজে অল্প একটু তুলে রাখবো, যেহেতু এটা আমি পরে বেটে এটার মধ্যে দিয়ে দেবো। অল্প একটু আমি এখানে তুলে নিচ্ছি, এখন এইটুকু তুলে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। তো এখন আমি দিয়ে দেবো এর মধ্যে কুচানো পেঁয়াজ। এখানে কুচানো পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। একটুখানি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেবো। কড়াইটার মধ্যে কাঁকড়ার ঘিলু লেগে রয়েছে বন্ধুরা, তো সেই জন্য একটুখানি ওই দাগটা রয়ে গেছে। আর এখানে অন্য কিছু না বন্ধুরা, সেই জন্য আমি আর তুললাম না। এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো। তো টমেটোটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব। দিয়ে দেবো অল্প পরিমাণ একটু লবণ। তো আর একটু লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে আমি, যাতে টমেটো আর এখানে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়, তার জন্য আমি এখানে লবণটা দিয়ে দিলাম আগে আগে। তো এর মধ্যে দিয়ে দেবো এখন রসুন বাটা। আদা রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেবো, দিয়ে একটা ভালোভাবে ভেজে দেবো আমি। এইভাবে কিছুক্ষণ এটা আমি ভেজে দেবো। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ এখন হলুদের গুঁড়ো। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এখানে আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটু জিরে পাউডার, অল্প একটু জিরে পাউডার দিয়ে দিলাম। তো এখন এটা ভালোভাবে একটা কষিয়ে নেবো আমি। তারপর বন্ধুরা এইভাবে কষাবো। এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ একটু জল, যাতে না মশলাটা আমার পুড়ে যায়। তো এখন ভালোভাবে এটা দিয়ে এখন কষিয়ে নেবো।
বন্ধুরা আবারও চলে এলাম। তো দেখো এটা আমার প্রায় কষানো হয়ে গেছে। তো এর মধ্যে দেবো অল্প পরিমাণ একটু তেল, কারণ এখানে বলেছি তেল ঝাল যেহেতু, তার জন্য একটু পরিমাণে তেল বেশি লাগবে। তো এখানে আমি তেল দিয়ে দিলাম। এই মশলাটার মধ্যে এখন কাঁকড়া আলু একসঙ্গে দিয়ে দেবো। মশলাটার মধ্যে কাঁকড়া আলু দিয়ে একসঙ্গে এটা ভালোভাবে কষিয়ে দেবো। তো এইভাবে কষাতে হবে যাতে কাঁকড়ার গায়ে মশলাটা যাতে লেগে যায়, আর আলুটা একসঙ্গে এর সঙ্গে কষিয়ে এরমভাবে নিতে হবে। দেখো কালারটা দেখো। তাই এর মধ্যে দিয়ে দেবো এখন কিছুটা পরিমাণ জল। তো আর একটু ভালোভাবে কষিয়ে তারপর জল দেবো বন্ধুরা। তো আর একটু কষিয়ে নেবো এটা, এরকমভাবে কষাতে হবে যাতে মশলাটা পুরো কাঁকড়ার সঙ্গে ভালোভাবে মিশে যায়। তো আর একটু কষিয়ে নেবো আমি। বন্ধুরা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চাল মগজ বাটাটা। তো চাল মগজ বাটাটা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। তো এখন ভালোভাবে আরেকটু কষিয়ে নেব। তোমরা চাল মগজ বাটাটা এই সময়ও দিতে পারো, আবার মশলা যখন কষায় তখনও দিলেও হবে। দেখো বন্ধুরা, বেশ চাল মগজটা দেওয়ার পর একটা অন্যরকম হয়ে গেল। তো আর বেশিক্ষণ আমি একটু কষিয়ে নেবো। আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে বন্ধুরা। এখন আমি দিয়ে দেবো আমার পরিমাণ মতো এখানে জল। তো আমার পরিমাণ মতো আমি এখানে জল ইউজ করছি। তো দিয়ে দেবো আর একটু সামান্য জল, যেহেতু এখানে আলু রয়েছে তো আর একটু আমার এখানে জল লাগবে। দিয়ে দিচ্ছি আর একটু জল। তো কিছুক্ষণ এটা আমি ঢাকা দিয়ে একটুখানি সিদ্ধ করে নেব। তো কাঁকড়ার তরকারিটা প্রায় আমার হয়ে এসছে বন্ধুরা। দেখো কতটা জল কমে গেছে। এটা খুব বেশি করবো না, আমি ঝোল করবো না। ঝোল করলে এটা ভালো লাগবে না, যেহেতু কাঁকড়া তেল ঝাল রেসিপি। তো তার জন্য বললাম যে এখানে আমি বেশি বেশি ঝোল করবো না। তো এখন আমি দিয়ে দেবো এর মধ্যে বেটে রাখা একটুখানি জিরে আর গরম মশলা। তো যে জিরেটা আমি ভেজে তুলে রেখেছিলাম, তো সেই জিরেটা আমি এখন দিয়ে দিলাম। তোর মধ্যে দিয়ে দেবো এখন কেটে রাখা ধনে পাতা। ধনে পাতাটা দেখো দিয়ে দিলাম, দিয়ে একটুখানি আমি নেড়ে ছেড়ে দেবো। তো এখন এটা পুরোটাই রেডি হয়ে গেছে আমার। তো এখন এটা আমি নামিয়ে দেবো। আমার কাঁকড়া তেল ঝাল রেসিপিটি হয়ে গেছে। তো আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা। কেমন দেখতে হয়েছে তো তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে আর একটা নতুন কোনো রেসিপির সঙ্গে। টাটা বন্ধুরা।